ভাঙড়ে যেভাবে তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে, অবশ্যই রাজনৈতিক চাপানোতর তুঙ্গে শওকত মোল্লা তিনি দায় ঠেলেছেন আইএসএফ এর দিকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন একদম তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন হতে হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। এটা একেবারে প্ল্যানিং করেই ঘটনাটা ঘটানো হয়েছে এবং আপনারা দেখছেন এই জায়গাটা অত্যন্ত নির্জন। মানে এখানে একদম সমাজবিরোধীরা এই জায়গাটাকে বেছে নিয়েছিল এবং নিশ্চিতভাবে ফলো করছিল কেউ না কেউ। এর কোনো ফলো না করলে পিছন থেকে একেবারে সঠিক টিপস দেওয়া হয়েছে এবং সেই মতো কাজ হয়েছে। এই যে চকমরিচা এই এলাকাটা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, এইটা একটা সময় 2021 সালে এখান থেকে আইএসএফ প্রায় 8 থেকে 9,000 ভোটে লিড নিয়েছিল। 2024 সালে রাজ্জাকের নেতৃত্বে এইখানে গণতান্ত্রিকভাবে যে ইলেকশন হয় সেখানে 1300 ভোটে আমরা ডেফিসিট হই, আমরা 1300 ভোটে হেরে যাই এবং 24-এ লোকসভা নির্বাচনের পর এখানে আইএসএফের অনেক পঞ্চায়েত সমিতি সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা এই রাজ্জাকের হাত ধরে, আরেকজন ওইদুল বলে একটা ছেলে আছে, এদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ফলে আস্তে আস্তে এই এলাকার জমিটা আমাদের শক্ত হচ্ছিল। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে ওর কাল। এই কারণেই যে ওকে না সরাতে পারলে এই এলাকাটা ওদের হাতছাড়া হবে, যার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আমরা বারবার ভাঙড়কে চাইছি বোম গুলিমুক্ত ভাঙড় হোক, হিংসা অশান্তিমুক্ত ভাঙড় হোক। দুর্ভাগ্য আমাদের ভাঙড় ডিভিশন করার পরও ভাঙড়ের মানুষকে এই ধরনের খুন হতে হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, বিভিন্ন সময় আমরা দেখেছি খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে। এটা শওকত মোল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড। পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত হয়ে বিরোধীদের উপরে দমনপীড়ন বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয়, আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে, সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব। এই যে খুনটা হয়েছে, শওকত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে। ভাঙড়ের তৃণমূল নেতা খুনের ঘটনায় নওশাদ সিদ্দিকী কি বললেন আপনারা শুনলেন, এবং তিনি পরিষ্কার কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন এবং এ বিষয়ে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। অন্যদিকে শওকত মোল্লা তিনি বলছেন যে আইএসএফ এই ঘটনার সঙ্গে জড়িত, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য শোনাবো। আরে আইএসএফ এর অত শক্তি নেই। আইএসএফ এর যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর হতো থানার সামনে। সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না। দিনের আলোর মতো পরিষ্কার, স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ, তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই। এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি, জমির দালালি, জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা, টাকা 75-25-এর ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্যুতি, তার জন্যই খুন। আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে, এখন আরও চাই, বেশি চাই, পুরোটা চাই, খুন আরও বেশি, এ যতদিন যাবে বাড়বে। ওখানকার তৃণমূল নেতারা তো বলেছেন তৃণমূলকে টার্গেট করে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে পুলিশ প্রশাসন দেখছে এটা তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। ওখানে বেশ কিছুদিন ধরে হচ্ছে। আইএসএফের বেশ কিছু সমর্থকের বাড়িতে তো বোমা এর আগে পাওয়া গেছিল। ফলে তারা গণতান্ত্রিকভাবে পারছেন না, ফলে তৃণমূলের নেতাদের টার্গেট করা হচ্ছে।